আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা জান্নাতি নারীদের বিশেষ 7টি গুণাবলী কী কী সেইগুলি জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস অনুযায়ী কিছু গুণ থাকলে নারীদের জান্নাতে যাওয়া সহজ হয়। প্রথম নম্বর, যারা নামাজ, রোজা, জিকির, তাসবিহ ও তিলাওয়াতে কোরআনে নিজেদের সময় অতিবাহিত করেন। যথাসময় যে নারীরা নামাজ আদায় করেন, পর পুরুষের সঙ্গে মেলামেশা থেকে বিরত থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে এবং নিজেদেরকে পর্দা করে ও ব্যভিচার থেকে বিরত থাকবে আর স্বামীর আনুগত্য করবে, এমন নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। দ্বিতীয় নম্বর, যারা যথাসম্ভব নিজ ঘর দুয়ারে থাকেন, অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করেন না, পর্দা হায়া প্রতি সর্বোচ্চ যত্নশীল। তৃতীয় নম্বর, যে নারী নিজ পারিবারিক অভিভাবক তথা স্বামী, বাবা, ভাই বা পুত্রের সঙ্গে মান্যতার সম্পর্ক রেখে চলেন। চতুর্থ নম্বর, এমন নারী যিনি অল্পে তুষ্টি, আদর্শিকতা ও বিজ্ঞতার সঙ্গে নিজের প্রয়োজনীয় সমুদয় কাজ সম্পন্ন করেন, নিজ সন্তান ও সহায় সম্পদের পূর্ণ হেফাজত করেন। পঞ্চম নম্বর, যে নারী নিজে পরিবারের নেপথ্য পরিচালক হিসাবে পারিবারিক কাছে বা দূরে অবস্থিত সকল সদস্যের প্রতি আন্তরিকতা, দরুদ ও কল্যাণকামিতা পোষণ করেন। ষষ্ঠ নম্বর, নিজের ঘর দুয়ার সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ও গুছিয়ে রাখেন, ঘরে গান বাজনা বা দৃষ্টিকটু ছবি রাখেন না। সপ্তম নম্বর, নিজে কাজের ফাঁকে যখনই একটু সুযোগ পান তখনই দিনী কিতাবসমূহ পড়েন কিংবা তাসবিহ আদায় করেন, সময় সুযোগ পেলেই কোরআন তিলাওয়াত করেন, গীবত শিকায়েতের সুযোগ দেন না, অযথা সময় নষ্ট করেন না। সেই সমস্ত নারীরা সহজেই জান্নাতে যেতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলি লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।